হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো একটু অকওয়ার্ড লাগতে পারে যে আমি সেজেগুজে কেন বসে আছি। অ্যাকচুয়ালি আমি আজকে কোনো ব্লগ শেয়ার করছি না, একটা স্পেশাল ভিডিও করছি। এর আগেও এই ভিডিওটা এরকম টাইপের ভিডিও আমি করেছিলাম, কিন্তু সেখানে ডিটেলিংয়ে যাইনি, ওপর দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে সেটা একদম ডিটেলস একটা ভিডিও করব। এই ভিডিওটা দুটো পার্টে হবে, কারণ কালেকশনটা তো অনেক বেশি। একদিনের ভিডিওতে যদি দেখাতে যাই তোমরাও বোর হয়ে যাবে আর আমারও ভালো লাগবে না, আর ভিডিওটা বড়ও হয়ে যাবে। তো সেটাই বলছিলাম, আর ওদিকে ছেলে ঘুমোচ্ছে, তাই সেই ফাঁকে করতে বসেছি, নাহলে কিন্তু ও ঘেটে দিত। তো আজকে আমি নিয়ে বসেছি আমার হিউজ সম্ভার, সেটা হচ্ছে আমার জাঙ্ক জুয়েলারি সম্ভার নিয়ে বসেছি। আছে তো প্রচুর, এই যে দেখাই তোমাদের, এই যে এক বাক্স, মানে এটা নিয়ে আমি দোকান দিতে বসতে পারবো। এখন যদি কোনো মেলা টেলায় যাই, লোকে আগে যখন দেখি, আমার একটুখানি আছে তো, মানে শখ আছে বলতে পারো, তো তখন লোকে বলে দিদি নেবে না, আমি বলছি না, আমার কাছে যেগুলো আছে সেগুলো নিয়ে বসার মতন অবস্থা আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই যেটা হাতে কাছে এলো সেটা দিয়ে স্টার্ট করছি। তো এটা একটা এরকম মানে কি বলতো, রাখি ঠিকই, কিন্তু এত বেশি হয়ে গেছে না, এবার থেকে আমি সত্যি কেনাটা একটু মানে কম করেছি, মানে বন্ধ করে দিতে পারিনি, কম করেছি। তো যাই হোক, তো এটা হচ্ছে একটা গামছার উপরে, খুব সুন্দর, অনেকদিন আগে কেনা, মানে কার কাছ থেকে কিনেছিলাম সেসব কিন্তু আমার এখন মনে নেই, মানে এতগুলো তো সবকিছু মনে রাখা সম্ভব না। তো আমি শুধু আজকে হারগুলোই দেখাচ্ছি, কানের দুল তোমাদের দেখানো হয়েও গেছে মনে হয়, নাকি কানের দুল আমি কীভাবে ডেকোরেট, মানে কীভাবে অর্গানাইজ করে রাখি সেটা ভিডিওটা হয়েছে। আর যাই হোক, সেটা পরে দেখা যাবে। কানের দুল মানে এরই সমানই হবে, বুঝে নাও। এই একটা এরকম খুব সুন্দর, এটা আমি পরিও, মাঝে মাঝে স্কুলেও পরে যাই, তাছাড়া আর এমনিতে বিভিন্ন অকেশনে আমি পরি, তোমরা জানো। আচ্ছা, হাতের কাছে এগুলো আছে, মানে কি এগুলো আমি রিসেন্ট পরে যাচ্ছিলাম আর কি স্কুলে, যার জন্যই রয়েছে। আর সত্যি কথা বলতে এগুলো মেনলি হচ্ছে এটা আমি গুছাবো, মানে সব ঘেটে হয়ে গেছে, সব বেরিয়েছে তো ঠিকই, কিন্তু ঠিকঠাক করে আবার রাখা হয়নি, যার জন্য এগুলো গুছাবো। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে কি আছে। আর এটা আমি আজকেই সকালে পরে গিয়েছিলাম স্কুলে। আর এটা একটা মাছ, এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, মোস্ট প্রবলি কল্যাণী মেলা থেকে কিনেছিলাম। এরকম এই যে খুব সুন্দর বিটসের কাজ করা আছে, এই একটা। আচ্ছা, এটা তো তোমরা দেখেছো, রিসেন্ট আমি কিনেওছি 31টা ক্রিয়েশন থেকে, কি বলে, ইন্ডিগোর উপরে, খুব সুন্দর। এগুলো আর কি রিসেন্ট আমি পরেছি, যার জন্য এগুলো সব বাইরে রয়েছে। আর এটাও আমি রিসেন্ট পরেছি, স্কুলে পরে গেছি। এটা অনেক দিন পুরনো, এটা আজকের নয়, এটা আমি কলেজ থাকতে কেনা, মানে প্রায় 14-15 বছর তো হবেই এটার বয়স, এখনো রয়েছে যত্নে। আর এটা রিসেন্টলি কেনা, এটা খুব বেশি দিনের নয়, এটা ক্লের উপরে করা, খুব সুন্দর। এটা এরকম জিনিস আমার খুব শখ, ক্লের। এটাও মানে সংগ্রহের তালিকায় রয়েছে আর কি, তালিকা না, সংগ্রহশালাতে রয়েছে, এই আর কি। আর এটাও তোমরা দেখেছো, রিসেন্ট আমি পারচেস করেছি, মেঘাস ক্রিয়েশন মনে হয়, দিদিটার পেজটা মনে হয় মেঘা, আমার এখন তো সেটাই মনে পড়ছে, মেঘা। খুব সুন্দর মাছের একটা ডিজাইন। আচ্ছা, এগুলো সামনে ছিল তাই দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি আজকে সব দেখাতে পারবো না, তোমাদেরকে প্রথমেই আমি বলি, আমি কি বলে, যেখানে ওই ঘরে তো এসি, আমাদের তো একটাই ঘরে এসি, সেখানে বসে করতে পারতাম, কিন্তু ছেলে ঘুমাচ্ছে, এবার ওখানে ফ্যানটা অফ করলে কথা বলতে গেলেই ছেলের ঘুম ভেঙে যাবে, অনেক কষ্ট করে ঘুমটা পাড়িয়েছি। তো যাই হোক, একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কি কেষ্ট মেলে বলো। আচ্ছা, এটা তো তোমরা দেখেইছো, অনেক কিছু জড়িয়ে পাকিয়ে গেছে, তো খুব মুশকিল। এটা একটা স্বস্তিক চিহ্ন দিয়ে শুভ্রাদির থেকে আমি নিয়েছিলাম, খুব সুন্দর। আর চিক, এটা মানে এটা ইউনিকনেস হচ্ছে এটার, এই স্বস্তিক, এই ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছিল। এটার ইয়াররিংসও রয়েছে, খুব সুন্দর, এই একটা। আচ্ছা, এটাও শুভ্রাদির থেকেই নেওয়া, এই যে এটা এরকম কি বলে, রেড কালারের টাসেল দেওয়া আছে, টাসেল না ট্যাসেল, যাই হোক। আমি একবার সোনার গয়নার ভিডিও শেয়ার করার সময় হয় না, মানে মানুষ তো দেখো, আমরা যেই প্রপার যেই ওয়ার্ডটা সেটা তো আমরা ইউজ করি না, মানে একটু তো এদিক ওদিক হয়, মানে সেটা তো বোঝোই, লোকাল ভাষা আছে একটা, তাই মানে টাসেল বলেছিলাম না ট্যাসেল বলেছিলাম, যাই হোক। একজন দিদি আমাকে কমেন্ট করেছিলেন
যে কথাটা এটা না, কোনো খারাপ কমেন্ট উনি করেননি, ভালোই বলেছিলেন। তো সেই জন্য আর কি সেই কথাটা মনে পড়ে গেল। আমি সত্যি ঠিকঠাক বলছি তো, হয়ে ওঠে না যে, হয় না যে আমরা জানি হয়তো, কিন্তু কথা বলতে বলতে জিনিসটা হয়ে গেছে মানে ভাঙতে চড়তে আর কি। সেই যে যাই হোক, এটা দিয়ে এরকম লকেট দিয়ে খুব সুন্দর। আচ্ছা, এগুলো কিন্তু আমি শুধু জাঙ্ক জুয়েলারি না, আমি সবকিছু মিলিয়ে মিশিয়েই দেখাচ্ছি। মানে জাঙ্ক জুয়েলারির সাথে সাথে আরো কিছু আছে যেগুলো কিনা ধরো গোল্ড প্লেটেড, বা ধরো গোল্ড প্লেটেড মানে সেরকম না, মানে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, আমার ভালো লাগে তাই আমি কিনি। মানে সিটি গোল্ড টাইপ সবকিছু মিলিয়ে মিশিয়ে। এই একটা টাইচেন মতো রয়েছে, এটা ডিজাইনটা আমার খুব পছন্দ। ইচ্ছা তো আছে এটার একটা এরকম টাইপের ডিজাইনের একটা সোনার টাইচেন বানানো, কিন্তু সেটা বুঝতেই পারছো সেটা তো কবে হবে জানি না, আদৌ হবে কিনা বলতে পারছি না। শখ তো রাখতেই লাগে বলো উইশ লিস্টে। তো এটার এই ডিজাইনটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে টাইচেন একটা। আর এই বাটারফ্লাই ডিজাইনের এই লম্বা হারটাও আমার খুব পছন্দের। এই যে এটাও শুভ্রাদির থেকেই নেওয়া, এই চারটে শুভ্রাদির থেকেই নেওয়া। আর এটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। এটা লম্বা যেরকম মপ চেন টাইপের হয়, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। মানে আমি এতবার পরেছি, এটা অনেক দিন হলো, মানে এটাও প্রায় 7-8 বছর হয়ে গেছে, কিন্তু রং কিন্তু খুব একটা যে নষ্ট হয়েছে সেরকম না। যদি আমি পরে বেরোই না, অনেকে চট করে ধরতে পারে না যেটা সোনার না এমনি ইমিটেশন। তো যাই হোক, এইগুলো কি ব্যাপার, কোয়ালিটিটা খুব ভালো ছিল, পেয়েছিলাম লাকিলি, কোয়ালিটিটা খুব ভালো। এটা আমি কাঁচরাপাড়া একটা লোকাল শপ থেকে কিনেছিলাম। মানে উনি তখন রাস্তায় দোকান দিতেন, এখন হয়তো ওনার পার্মানেন্ট একটা দোকান হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো না আমি এরকম এই বক্সটার মধ্যেই দেখো, আমি এই যে বক্সটার মধ্যেই আমি বিভিন্ন প্লাস্টিকে করে রেখে দিই, কারণ একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে। কারণ কোনোটা ফেডের আছে, কোনোটা মতির আছে, তো এই জন্য নষ্ট হয়ে যাবে করে। মানে যেগুলো এরকম জিনিসের সেগুলো এক জায়গায়, আর যেগুলো মতির সেগুলো আরেক জায়গায়, যেগুলো জাঙ্ক জুয়েলারি সেগুলো আরেক জায়গায়, এরকমভাবেই রাখি আর কি। তো রয়েছে এভাবেই। আর এটাও বেশ অনেক দিনের পুরনো, অনেক দিন পুরনো, কত বছর হয়েছে সেটাও আমি বলতে পারবো না। এটা মানে কলেজে থাকতেই আমি কিনেছিলাম। দেখো এখনো রয়েছে, এখনো আমি এটা পরি, ঠিক আছে। এই একটা, এইটা আমি কিনেছিলাম বিয়ের পরই, কিন্তু মানে অ্যামাজন থেকে, কিন্তু আমি এটা পড়তে পারিনি এখনো অবধি। মানে আমার লজ্জা লাগে, এত বড় না, পড়তে হবে, এবার পড়তে হবে, এখন তো পড়ি। আর যারা একটু মোটা ভারী শরীর না, তাদেরকে একটু বড় বড় জুয়েলারি বলে ভালো লাগে, আর ভালো নাও লাগতে পারে অনেকের, তাই না, মোটা বলে কথা। ঠিক আছে, যার ভালো লাগে লাগবে, না লাগবে না লাগবে। আর এটাও কোথা থেকে কিনেছিলাম আমার ঠিক মনে পড়ছে না, লোকাল কাছাড়া কোন লোকাল শপ থেকেই কিনেছিলাম। এটা অনেক দিনের পুরনো, এটাও খুব সুন্দর। আচ্ছা, মানে আমার কাছে তো সুন্দর, তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তোরা অবশ্যই কমেন্টে জানাবে। এটাও লোকাল শপ, কাছাড়া লোকাল শপ থেকে কেনা, আর সবই ম্যাচিং করে আর কি, শাড়ির সঙ্গে চুড়িদার। এইটার অবস্থা খারাপ, করুণ অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি ওই যে ফেলতে পারছি না, আমার তো মায়া আছে না। কিন্তু পরা যাবে না তা না, রেগুলার বেসিসে পরা যাবে, আমি চালিয়ে দিতে পারবো। এটা তো পিছন দিকে থাকবে, কি এমন কিছু ক্ষতি হয়নি বলো। যাই হোক, এটাও খুব সুন্দর। এটারও ইয়ারিং রয়েছে, এটা মোস্ট প্রবলি কোনো মেলা থেকে আমি নিয়েছিলাম। আচ্ছা, এটা করতে গিয়ে নিয়েছিলাম মনে নেই। এটাও আর কি, এটাও অনেকদিন হয়ে গেছে, অনেকদিনের পুরনো, বিয়ের পরই কেনা অবশ্যই এটা। এগুলো সব আর কি কি বলে, কি যেন বলতে গেলাম, সেটাই তো ভুলে গেলাম, মনে পড়লে বলি, হ্যাঁ না। যেটার মধ্যে দেখো লেখা আছে অ্যামাজনের কোনো, না অ্যামাজন বা কোনো একটা পার্সেল এসেছিল, দেখো সেটার মধ্যে রেখেছি। ওইটা হলো সব বিডসের, মানে এরকম পাখি মাখতে গেছে, মানে পরি যায় না তার থেকে বেশি আছে, বড্ড বিরক্ত লাগে মাঝে মাঝে। কেনার সময় ওর ইচ্ছা করে, যখন সব লাইভে দেখায় ইচ্ছাও করে কিনতে। এই যে দেখো, এটা অবশ্য শান্তিনিকেতন থেকে আমি কিনেছিলাম। শান্তিনিকেতনের যে পৌষ মেলা হয় না, ওখান থেকে। এটাও তাই, এটা মাল্টি কালার, যে কোনো কিছুতেই পরা যাবে, জিন্স টপ শাড়ি সব কিছু, এটার মধ্যে আর নাই, শেষ। আচ্ছা, এটা আরেকটা দেখছি, বাপরে কি গরম, কতক্ষণ দেখাতে পারবো জানি না, খুব গরম লাগছে। আচ্ছা, এই একটা, এটাও 21টা ক্রিয়েশন ওদের থেকেই নিয়েছিলাম। অবস্থা খুব খারাপ, এগুলো কিন্তু আমি পরি, খুব সুন্দর, ইন্ডিগোর উপরে। ভিতরে ঢুকি রাখি বাবা, মনে পড়বে না।
এইটা তো তোমরা দেখেইছো, প্রচুরবার আমি পরেছি এই জিনিসটা। এটা মনে হয় ডোনার থেকে নিয়েছিলাম। ডোনার ক্রিয়েশনের নাম কি আমি বলতে পারবো না, মানে ও জুয়েলারিরই ব্যবসা করে, ফেসবুকেই ওর লাইভ টাইপ করে আর কি, ওর থেকে নিয়েছিলাম। খুব সুন্দর ওর পেজে আর কি। ওর এটা কি লেগে আছে দেখিনি, আমার ছেলে দেখো পাউডার লাগিয়ে রেখেছে। মায়েদের সব মায়েদেরই একই অবস্থা, বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম, বাচ্চা হয়ে গেলে মায়েদের আরেক রকম, মেয়েদের আর কি জীবন। এইগুলো যেটা দেখাচ্ছি সেটা খুব শখের আমার, খুব শখ। সবসময় আমি এগুলো পড়ি না, মানে ধরো কোনো বিশেষ কোনো অনুষ্ঠান হলো, বেশ বড় সড়ো অনুষ্ঠান, তখন পড়ি। আমার একটা বন্ধুর বিয়েতে পড়েছিলাম এটা, খুব সুন্দর মা দুর্গা। দেখো এটা মানে কানের দুলটাও ঠিক মা দুর্গারই। আচ্ছা এটাও মানে এই দুটো মনে হয় আমি এক জায়গা থেকেই নিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কোথা থেকে নিয়েছি, অনেকদিন হয়ে গেছে। এটাও মা দুর্গা, কিন্তু এরকম দুই সাইডে এরকম ত্রিশূল ত্রিশূল দেওয়া রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে। এটা পড়তে পারি না কেন, আমার ছেলের জন্য। আমাকে রুদ্রাক্ষ দাও, আমাকে এই ত্রিশূলটা দাও। এটা কানে দুলটা না এ ঠিক এইরকমই হ্যাঁ, কিন্তু বেশ ভারী বলে আমি আবার খুলে রেখেছি পাট করে, সেটাও দাও, আমাকে ত্রিশূলটা দাও। ওটা আমি ওর জন্য করতেই পারি না। এই যে এটার কানে দুলটা দেখাচ্ছি, যেটা মা দুর্গা আগেরটা দেখালাম না পিতলের, সেটা দেখো খুব সুন্দর। দারুন, না পড়লেও ঘরে রেখে দিলেও বেশ শুভ, তাই না বলো? আচ্ছা, আর এই প্যাকেটটা দেখিয়ে আজকের মতন ইতি টানবো, কারণ আরো আছে, সেগুলো আমি আর আজকে দেখাতে পারছি না, খুব গরম লাগছে। আচ্ছা এটা তো তোমরা দেখেইছো। এবার আসছি মুক্ত তো না মতি, অ্যাকচুয়ালি ঘামছি বাবা, খুব গরম। মতি অ্যাকচুয়ালি এটা তো তোমরা দেখেছো, আমি প্রচুরবার পরেওছি। এই একটা, এগুলো এটা মনে হয় আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম, মনে পড়ছে না। এইটা আমরা বিয়ের আগে মানে আমার মার মানে বাপের বাড়ি আমরা ভাড়া থাকতাম, সেই বাড়ির দিদি দীঘাতে গিয়েছিল ঘুরতে, দিদি জামাইবাবু দীঘাতে গিয়েছিল ঘুরতে, সেখান থেকে আমাকে এটা দিয়েছিল। একটা কানে দুলটা নষ্ট হয়ে গেছে, মানে পড়েও গেছে, মতি পড়ে গেছে, গুজি পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু এটার এই কালারটা আমার খুব পছন্দ, এই যে মানে এই মতির কালারটা খুব পছন্দ বলে আমি এটা রেখে দিয়েছি। আর জিনিসটা তো নষ্ট হয়নি, এটা আমি পরি না কেন, আমি সবই পরি, আমার ভালো লাগে। আর এটা আমি মাকে গিফট করেছিলাম, মা বলো দূর আমি এসব পরিটই না, তুই পর, ব্যাস হয়ে গেল, আমারই হলো। এই একটা। আচ্ছা আর লোকে না পিটাবে আমাকে, মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে। এটা একটা লহরি টাইপের হার, মতিরই, এটাও পরেছি, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে পরি, সবসময় তার পড়া হয় না। আচ্ছা এই একটা, এইটা অবশ্য কিনেছি কিন্তু পড়াই আমার হয়নি। এটা ওকে না, আর এটা তো টাসেলটা আমি অন্য হারে ইউজ করেছি, এটা একটা। আচ্ছা এটা তো নষ্ট হয়ে মানে ইয়ে হয়ে ছিঁড়ে গেছে, এটা আবার গাঁথতে হবে, সে গাঁথা আর হয়ে ওঠেনি। এই একটা, এটা গত বছর তার আগের বছর পুজোতে কিনেছিলাম, কোনো একটা কুর্তির সঙ্গে পরবো বলে। আর এটা যেটা দেখছো সেটা এটা অনলাইনেই কিনেছিলাম, কিন্তু এটা মানে পুরো মতিটা নষ্ট হয়ে গেছে, মানে খুলে গেছে, তারটা ছিঁড়ে গেছে। তো এখনো অনেকগুলো পার্ট বাকি রয়ে গেল। এটা এই যে দেখো এখনো রয়েছে খাজানা, তো এটা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুই থাক। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সম্ভার বেরিয়েছে, এই যে তাই জন্য আজকের মতন এইটুকুই থাক। আর এরপরে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, আর আমার তো সত্যি আর ভালো লাগছে না গরমে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার তোমরা করছো না, শেয়ারও করে দিও প্লিজ। আর কেমন লাগলো সেটা অবশ্য একটু অন্তত একটা দুটো কমেন্টে জানিও কেমন লাগলো। আচ্ছা আর কি বলার ছিল যে সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।